আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে ঝিনাইদহের সন্তান স্বর্ণময়ী বিশ্বাস ঢাকার একটি অনলাইন গণমাধ্যমে গ্রাফিক্স ডিজাইনার হিসেবে কর্মরত ছিলেন। আপনারা এটাও জেনেছেন যে গত 24 জুলাই ঢাকা স্টিমের বাংলা বিভাগের প্রধান আলতাফ শাহনওয়াজের বিরুদ্ধে স্বর্ণময়ী বিশ্বাস যৌন হয়রানির একটি লিখিত অভিযোগ করেন। শুধু স্বর্ণময়ী বিশ্বাস নয়, এই অভিযোগটিতে 26 জন কর্মী যৌথভাবে স্বাক্ষর করেন, তার মধ্যে 7 জন নারী কর্মী। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, ঢাকা স্টিম কর্তৃপক্ষ অভিযুক্তের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা না নিয়ে দায় সারা তদন্ত কমিটির রিপোর্টের মধ্য দিয়ে এই আলতাফ শাহনওয়াজকে দায় মুক্তি দেয়। পরবর্তীতে অভিযোগকারী 26 জনের মধ্যে 3 জনের চাকরি থেকে বরখাস্ত করা হয়। আমরা মনে করি এই ঘটনায় স্বর্ণময়ী বিশ্বাস মানসিকভাবে ভেঙে পড়েন এবং ধীরে ধীরে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়। এটি কোনো নতুন ঘটনা নয়, এটি বাংলাদেশের সকল প্রতিষ্ঠানের একটি চিত্র ফুটে উঠেছে। আমরা মনে করি এই যে কর্মস্থলে নারীদের নিরাপত্তাহীনতা, এটি নারীকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে বারবার। আমরা আজকের এই ঝিনাইদহের বিক্ষিপ্ত সামাজিক সংস্কৃতি কর্মীদের পক্ষ থেকে স্বর্ণময়ী বিশ্বাসের এই আত্মহত্যা প্ররোচনার সঠিক তদন্ত, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং কর্মস্থলে নারীদের নিরাপত্তা। পেশাজীবী নারী, একজন কর্মজীবী নারী, একজন সৃষ্টিশীল মানুষ এবং একজন সাংবাদিক যে আমাদের কলম ওঠে, তার মতন একজন জনয়ন্ত একটা মেয়ে এইভাবে আত্মহত্যা করে পৃথিবী থেকে বিদায় নেবে, এটা মূলত আমরা কোনোভাবেই এটা ব্যক্তিগত যে হিসেবে দিচ্ছি না। এটা আমি মনে করি আধুনিক যুগে আমাদের মতন সচেতন মানুষ, শিক্ষিত সমাজের চোখে খারাপ। আমরা চাই প্রত্যেকটি নারীর কর্মস্থল নিরাপদ, সুস্থ, মর্যাদাপূর্ণ, স্বাধীনভাবে কাজ করার পরিবেশ সৃষ্টি করা হোক। আমরা বিগত দিনে দেখছি এরকম ঘটনা, বহু ঘটনা ঘটেছে, কিন্তু প্রশাসনের অবহেলার কারণে আমরা মনে করি, কিংবা দৃষ্টান্ত শাস্তি নেওয়ার কারণে মনে করি আমরা এগুলো আরো দিন দিন বেড়ে চলেছে। সোশ্যাল মিডিয়া আমরা দেখছি বারবার একটা নামে ভেসে আসছে, ঢাকা স্টিমের বাংলা বিভাগের প্রধান আলতাফ শাহনওয়াজ। আমরা মনে করি এই আলতাফ শাহনওয়াজকে খুব দ্রুত আইনের কাছে সমাপনকে তাদেরকে ইন্টারভিউ করা হোক, যে বিষয়টা কি, তদন্ত সুষ্ঠুভাবে করে সঠিক মানুষকে বিচার করা হোক, আমরা এই কামনাই করি। আমরা চাই আর শুধু স্বর্ণময়ী ঝিনাইদহের মানুষ মেয়ে বলেই আমরা দাঁড়িয়েছি, কিন্তু তা নয়। প্রতিটি বাঙালির নারীর প্রতি সম্মান জানিয়েই আমরা দাঁড়াচ্ছি। প্রতিটি নারীর নিরাপদের সুরক্ষা যার অধিকার নেই, আমরা কিন্তু দাঁড়াচ্ছি এইভাবেই। শুধু আমরা এটাই শেষ নয়, এরকম আগামী দিনে এরকম কোনো ঘটনা ঘটলেও আমরা রাস্তায় থাকবো। ধন্যবাদ। সামাজিক ও সাংস্কৃতিক কর্মী আয়োজিত এই মানববন্ধনে উপস্থিত আছেন আমার সিনিয়র, জুনিয়র এবং প্রিয় সাংবাদিক ভাইরা। সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা। ঝিনাইদহ রেলপথ বাস্তবায়ন পরিষদের পক্ষ থেকে রইল চরম ক্ষোভ ও দুঃখ। প্রিয় বন্ধুগণ, আজকে শুধু স্বর্ণময়ী কি হারিয়েছি আমরা কি আজকে কি শুধু স্বর্ণময়ী হারিয়েছি? না, আরো অনেকেরই হারিয়েছি, আরো অনেকেরই হারাতে হবে যদি এই বিচার না হয়। আমি মনে করি যে যত বড় পর্যায়ে যে পর্যায়ে লোক হোক না কেন, যেই হোক না কেন, পুঙ্খানুপুঙ্খ তদন্তের মাধ্যমে বিচার কার্যকর করতে হবে। পরিশেষে একটি কথাই বলতে চাই, স্বর্ণময়ী হত্যার পুঙ্খানুপুঙ্খ মাধ্যমে করতে হবে। সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এবং এইটাই বাস্তবতা যে বই কাতলার ওপরে যারা রয়েছেন তাদের কারণেই স্বর্ণময়ী শুধু নয়, আর অজস্র নারীদেরকে ঝরে যেতে হয়েছে এই বাংলাদেশের মুখ থেকেই। এবং একজন উন্নয়ন সহায়তা কর্মী হিসেবে সুদীর্ঘকাল কাজ করার সুবাদে নিজে দেখেছি নারী নিগ্রহের কি অপূর্ব রূপ আমাদের দেশে এখনো বর্তমান রয়েছে। এই পুরুষ শাসিত সমাজ
এবং আমাদের এই সমাজ আজকের দিনে এসেও স্বীকার করতে চায় না যে নারীর নিজের বুদ্ধিমত্তা এবং নিজের ইচ্ছে আছে। স্বর্ণময়ী তার ইচ্ছের বলি হয়েছে বলা যায় একরকম, সে তার প্রতিবাদ জানিয়েছিল। কিন্তু যে কোনো সংস্থায় এবং আন্তর্জাতিক বিধান অনুসারে বাংলাদেশের যে কোনো অফিসে কর্মক্ষেত্রে যদি কোনো নারীর প্রতি যৌন নিগ্রহ ইঙ্গিতপূর্ণ কোনো বাক্য ব্যবহার করা হয়, তাহলে পিসা অ্যাক্টে পিএসইএতে তৃতীয় পক্ষ দ্বারা তাদের তদন্ত এবং 24 দিনের মধ্যে দ্রুত প্রতিবেদন জমা দিয়ে 12 ঘন্টার মধ্যে প্রতিবেদন আমলে নিয়ে 3 মাসের মধ্যে তার বিচারের ফলাফল জানানোর কথা। স্বর্ণময়ীর ক্ষেত্রে ঢাকা স্টিমের আমরা এরকম কোনো পদক্ষেপ নিতে দেখিনি, কোনো রকমেই দেখিনি। এবং শুধুমাত্র তাই নয়, বাংলা বিভাগে পুনর্বহাল হয়ে রয়েছিলেন আলতাফ শাহনওয়াজ এবং তাদের সম্পাদক ইফতেখার মাহমুদের দায় এড়াতে পারেন না। এই যে তথাকথিত তদন্ত এবং তদন্তের নামে আরো 3 জন মানুষকে ছাঁটাই করে দেওয়া, এই অনিয়ম এবং স্বর্ণময়ীর চূড়ান্ত মৃত্যু প্রমাণ করে কতটা ক্ষমতা এবং মাননী ফন্দি নিয়ে এখনো আমাদের মিডিয়াগুলোই শুধু নয় প্রতিষ্ঠানগুলো দাঁড়িয়ে আছে। এইসব প্রতিষ্ঠানের বলি আমাদের গার্মেন্টস এর অজস্র বোনেরাও আছে, আমাদের পথের নারীরা আছেন। তাদের সর্বত সুরক্ষা এবং দ্রুত বিচার ও তদন্তের মাধ্যমে আলতাফ শাহনওয়াজ শুধু নয়, ঢাকা ট্রিবিউন বা এরকম প্রতিষ্ঠানের আরো যারা আছেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। একজন নারী হিসেবে, একজন মানবাধিকার কর্মী হিসেবে, একজন বিক্ষুব্ধ নাগরিক হিসেবে শুধু ঝিনাইদহ স্বর্ণময়ী নয়, সারা বাংলাদেশের স্বর্ণময়ীদের জন্য বিচার প্রার্থনা করে যাচ্ছি। স্বর্ণময়ীর দ্রুত বিচার হোক, তদন্ত হোক এবং অভিযুক্তরা শাস্তি পাক। আলতাফ শাহনওয়াজের শাস্তি হোক, অন্যরাও যারা এর সঙ্গে জড়িত আছেন তারা তাদের দায় এড়াতে পারবেন না। প্রয়োজন আগে তাদেরও শাস্তির দাবি জানাচ্ছি। সেই সঙ্গে জানাচ্ছি আমরা সকলেই কিন্তু দাঁড়িয়ে আছি স্বর্ণময়ীর জন্য, আমরা দাঁড়িয়ে আছি মানুষের জন্য। প্রত্যেকটা মানুষ তার অধিকার ফিরে পাক, কর্মক্ষেত্র যৌন হয়রানি, শারীরিক ইঙ্গিতপূর্ণ শব্দমুক্ত হোক, নারীরা সহজভাবে স্বাভাবিকভাবে জীবন করুক। অনেক ধন্যবাদ। স্বর্ণময়ী বিশ্বাসের আত্মহত্যায় প্ররোচনা দানকারীর তদন্ত সাপেক্ষে বিচারের দাবিতে আজকের এই মানববন্ধন কর্মসূচির সম্মানিত সভাপতি, ঝিনাইদহের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, আমার সামনে দণ্ডায়মান সংবাদকর্মী ভাইরা, প্রশাসনের ব্যক্তিবর্গ এবং ঝিনাইদহের যারা এই প্রোগ্রাম দেখছেন তাদের প্রতি রইল আমাদের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন। প্রিয় এলাকাবাসী, যে মেয়েটি নির্যাতনের শিকার হয়ে আত্মহত্যা করতে বাধ্য হয়েছিল সেই মেয়েটি আমাদের ঝিনাইদহের সন্তান। আমাদের এই সাংস্কৃতিক অঙ্গনে অতি পরিচিত মুখ, একটি নিরীহ এবং অত্যন্ত সৎ, অত্যন্ত যোগ্য একটি মেয়ে। আমরা ফুলের মতো মেয়েটাকে আমরা হারিয়েছি এবং সেই বেদনা থেকে, সেই কষ্ট থেকে আমরা ঝিনাইদহবাসী কোনো রকম দায় এড়াতে পারিনি বলেই আমরা কিন্তু রাস্তায় নেমেছি। এবং এই রাস্তায় নামা আমরা মনে করছি যে এক স্বর্ণময়ী নয়, যে কথাটি আপনারা আমাদের পূর্ববর্তী বক্তারা বলেছেন যে এখানে বাংলাদেশে অজস্র নারী এরকম তাদের কর্মক্ষেত্রে তারা নির্যাতিত হচ্ছে। কিন্তু আমরা অত্যন্ত আশ্চর্য হয়েছি যে সংবাদ প্রতিষ্ঠানের মতো একটি প্রতিষ্ঠান, যারা আমাদের জাতির বিবেক, সেরকম বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ সংবাদ মাধ্যমে চাকরি করে যে নারী তার নিরাপত্তা রাখতে পারেনি, যে নারী তার সংগ্রাম রক্ষা করতে পারেনি, সেইটাকে আমাদের বেশি করে বিবেককে নাড়া দিয়েছে। আমরা এজন্যই শুধু ঝিনাইদহের মেয়ে বলে নয়, আমরা একজন সংবাদকর্মীর বিরুদ্ধে আপনাদের সংবাদকর্মীদের সামনে বলতে বাধ্য হচ্ছি। আপনাদের বিবেককে আমরা জাগ্রত করতে চাই যে সারা সংবাদপত্রে যারা কাজ করেন, এই সংবাদ কর্মীদের যদি এই অবস্থা হয়ে থাকে, তাহলে বাংলাদেশের শত শত হাজার হাজার যে সমস্ত অফিস আদালত আছে, রাস্তাঘাটে কিভাবে আমাদের দেশের নারীরা নিরাপত্তা বোধ করবে? এই কারণে আমরা রুখে দাঁড়াতে চাই। আমরা ঝিনাইদহ সাংস্কৃতিক কর্মীরা আমরা প্রথমে আমরা পথে নেমেছি। আশা করব আমাদের পথ ধরে সারা বাংলাদেশের আনাচে কানাচে মানুষ জেগে উঠবে এবং নারীদের নিরাপত্তার জন্য পথে নামবে। এবং এই সরকারের কাছে আমরা বারবার দাবি জানাবো, শুধু এই সরকার না, আমরা কাকে কি বলবো, আসুন আমরা জনতা, আমরা জনগণ পথে দাঁড়াই, তাহলে হয়তো আমাদের নিরাপত্তার ব্যবস্থা আমরা করতে পারবো। আমরা সকল মানুষের প্রতি, সকল স্তরের জনগণের প্রতি আহ্বান জানাই, আমাদের নারী, আমাদের মা বোন, আমাদের মেয়েদের সংগ্রাম রক্ষায় আমরা এগিয়ে আসি। আমাদের এই কর্মসূচির সাথে যারা অংশগ্রহণ করেছে, আবারও আমি গণশিল্পী সংস্থার পক্ষ থেকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ। এবং প্রিয় ছাত্রী স্বর্ণময়ীকে
আত্মহত্যাকে যারা বা যে পরোক্ষ বা প্রত্যক্ষ ভাবে প্ররোচিত করেছে, তাকে মানসিকভাবে নির্যাতন করেছে, সুষ্ঠু তদন্তের মাধ্যমে সেই নরপশুকে যাতে দৃষ্টান্তমূলক সাজা দেওয়া হয়, সেই দাবির ভিত্তিতে আজকে ঝিনাইদহবাসী অত্যন্ত বিক্ষুব্ধ। আমরা এই ঘটনার তীব্র নিন্দা এবং ক্ষোভ প্রকাশ করছি। এই স্বর্ণময়ী যে কষ্ট, যে অভিমানে, যে অপমানে এই কলুষিত সমাজ থেকে সে চিরবিদায় নিয়েছে, আর কোন নারীকে যেন এই পথে পা বাড়াতে না হয়, সেই দাবি বর্তমান সরকারের কাছে আমার থাকবে। আর আমাদের আজকে মূল দাবি হবে, এই সমাজ হোক দুঃশাসন মুক্ত, এই সমাজের নারীরা তাদের কর্মস্থলে নিরাপত্তায় থাকবে, তারা বিড়ম্বনা এবং তারা নিপীড়ন থেকে যেন বাঁচতে পারে, এটাই আমাদের শেষ কথা। আর শেষে আমি বলবো, সে একজন সংবাদ কর্মী ছিল, এই দায়ভার, এই কষ্ট কিন্তু আপনারা যারা সাংবাদিক আছেন তাদেরও, কাজেই আপনারা এ ব্যাপারে বেশি সোচ্চার হন। সবশেষে আমি স্বর্ণময়ীর যে পরিবার, তাদেরকে আমি সহানুভূতি, তাদেরকে আমি সমবেদনা এবং শোক প্রকাশ করে আমি আমার বক্তব্য শেষ করছি।